হ্যালো ভিউয়ার্স, আইটি সলিউশন ভিডিওতে আমি লিঙ্কন আপনাদের সাথে। তো আজকে যে ভিডিওটি আমরা তৈরি করছি সেটা মূলত যারা ইউটিউব ক্রিয়েটর যারা রয়েছেন তাদের জন্য। যে আমরা দেখছি ইউটিউব কোম্পানি একটি নতুন আইন প্রকাশিত করতে যাচ্ছে, যা কিনা আমেরিকার এফটিসি থেকে পেশকৃত একটি আইন, যা কোপা নামে আমরা দেখছি যে আমাদের অ্যাডগুলো আসছে বা আমাদের নোটিফিকেশন জানাচ্ছে। তো সেই কোপার মিনিংসটি হচ্ছে যে চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট, যা কিনা এফটিসি অর্থাৎ ফেডারেল ট্রেড কমিশন থেকে পেশ হয়েছে যে আইনটি। এই আইনটি মূলত শিশুদেরকে নিয়ে, যে যারা কিনা ইউটিউব ক্রিয়েটর রয়েছেন তাদের ভিডিওগুলো বাচ্চাদের জন্য কতটুকু হচ্ছে, বা বাচ্চারা যেই একটা তাদের বয়স অনুযায়ী সেই ভিডিওগুলো আসলে দেখতে পারবে কিনা সেটার উপরে ভিত্তি করে এই আইনটি হয়েছে, যা কিনা ইউটিউবকে $1.70 মিলিয়ন জরিমানা দিতে হয়েছে গত কিছুদিন আগে এই আইনটি লঙ্ঘনের জন্য। তো সেটার জন্যই মূলত ইউটিউব কোম্পানি ইউটিউব সেই বিষয়টাকে আরও বেশি জোরদার করছে। আগামী 10 ডিসেম্বর থেকে এই ব্যাপারটি সম্পূর্ণভাবে কার্যকরী হবে। তো আমরা জেনে নিই আসলে এই কোপা ব্যাপারটা আমাদের জন্য আসলে কতটুকু মানে টেনশন বিষয়, বা কতটুকু আমাদেরকে এটাকে জানা উচিত, বা এটাকে আমাদের কী করতে হবে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু জানবো। তো দেখা যাচ্ছে যে ইউটিউবের মধ্যে অনেক ভিডিওই আমরা দেখি, যা কিনা শুধু যে ভালো তাই নয়, ম্যাক্সিমাম ভিডিও আমরা দেখি যে যেগুলোতে কিনা অনেক ধরনের কন্টেন্ট ইউজ করা হয়, যা কিনা ছোটো বাচ্চাদের জন্য খুবই তাদের জন্য সেটা সমস্যা। ওই রকম ভিডিওগুলো অনেকেই তৈরি করে। তো এই কোপার মাধ্যমে আমরা দেখতে পাই যে যদি আমাদের এই আইনটা আমরা ফলো করি, যে চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি, এটার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা সেইভাবে ওই ভিডিওগুলো তাদের কাছে যাবে না, বা তারা ওই ভিডিওগুলো দেখবে যেগুলো আসলে তাদের জন্য প্রযোজ্য, যেগুলো তারা দেখলেও তাদের কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, অনেকে ভাবছে আসলে এটা কীরকম, বা এইটার যেই নোটিফিকেশনটা আসার পরে আমরা যা করি যে লার্ন মোরে যখন দেখি, তখন এটা বিশাল একটা বিস্তারিত লেখা, তো সবগুলো আসলে আমরা একটু ভীত হয়ে যায়, কি জানি হয় এরকম ব্যাপারটা। তো আসলে তেমন কিছু নয়, এটা আবার কিছু নয় বলতে আমরা যদি মানি তাহলে কিছু নয়, যদি না মানি তাহলে তো আমাদের চ্যানেলটা সাসপেন্ড করার একটা সম্ভাবনা থাকে। তো আমরা এটার জন্য যেটা করতে হবে, যে এখানে দেখুন আমাদের চ্যানেল সেটিংসে গেলে দেখতে পাই চ্যানেলের মধ্যে অডিও অ্যাডভান্স সেটিংয়ে যে একটা অপশন আছে, সেখানে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কাইটস। সো এই প্রশ্নটা তারা এখানে করেছে আমাদের এই যেই ভিডিওটি আমি তৈরি করছি, বা আমার যে চ্যানেলটি রয়েছে। তো এই কাইটস বলতে সেখানে সেখানে কাইটস বাচ্চাদের বোঝানো হয়েছে, আমরা যাদের বাচ্চা বলি বা চাইল্ড বলি, তো তাদেরকে বোঝানো হয়েছে। তো আমাদের যেই ভিডিওটা দুইটা সিস্টেম, একটা হচ্ছে ভিডিও, কেন আমরা এই ভিডিওটা করছি, আরেকটা হচ্ছে চ্যানেলটি মূলত কেন অনেকে চ্যানেল করছে, তাদের কোনো কন্টেন্ট ইউজ করছে যেগুলো কিনা বাচ্চাদের জন্য, যা কিনা বাচ্চারা যেমন বাচ্চাদের কোনো বইয়ের উপরে রিভিউ, বা তাদের ছড়ার উপরে একটা ভিডিও হতে পারে, বাচ্চাদের জন্য কার্টুন করা হয়, যে ভিডিওগুলো কিনা শুধুমাত্র বাচ্চাদের জন্য, নট অনলি সব বাচ্চা, যে ভিডিওগুলো কিনা বাচ্চাদের জন্য করা হয় তা কিন্তু বড়রাও দেখতে পারে, সেটা বিষয় না। আর অনেকে ভিডিও তৈরি করে, যেমন আমাদের এই চ্যানেলটা আইটি সলিউশন ভিডিও, এটা কিন্তু বাচ্চাদের জন্য নয়, এটা অবশ্যই যারা প্রাপ্তবয়স্ক 18-র বেশি। আমার ভিডিও অ্যানালিটিক্স আমি দেখি যে যারা 18-র বেশি তাদের ভিউয়ারই সবচেয়ে বেশি, এবং তার নিচে নাই বললেই চলে। তো এরকমভাবে অনেকগুলো চ্যানেল করতে পারে, যা কিনা কিছু ভিডিও হতে পারে বা চ্যানেলটি হতে পারে বাচ্চাদের জন্য তাদের, আর হতে পারে যে চ্যানেলটি বড়দের জন্য অল ওভার, বাট তাদের ভিডিওটি যে কোনো ভিডিও, ওই ভিডিওটা হতে পারে বাচ্চাদের জন্য, হতে পারে বড়দের জন্য। তো আমি মূলত এখন ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চ্যানেলটি, মূলত এই চ্যানেলটি এখানে আমরা যদি সেটা মনে করি যে বাচ্চাদের জন্য সেটা চ্যানেলটি করব, তাহলে আমরা এই বাটনটাতে ক্লিক করব, যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কাইটস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দিস মেড ফর কাইটস। সো এটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটি আমরা তৈরি করেছি বাচ্চাদের জন্য। তো এখানে সমস্যা বলতে, যারা কিনা এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন
তাদের ভিডিওগুলো থেকে দেখা যাবে যে অ্যাডস কম আসবে এবং সেখানে আপনার যেতে অনলাইনে যেই আদার্স কার্ভ, তারপর ইন্ডি স্ক্রিন আমরা ইউটিউবের মধ্যে চ্যানেলে ইউজ করি, তো সেগুলো এটাতে এই ভিডিওগুলোতে আসবে না, যারা কিনা এই অপশনটি সিলেক্ট করছেন, যারা কিনা বাচ্চাদের জন্য করছেন। এটা হলো একটা বিষয়। আর যদি মনে করেন যে না আপনার চ্যানেলটি কাইটসদের জন্য নয়, আপনারা সেটা বড়দের জন্য করছেন, তাহলে জাস্ট এখানে নো সেভ দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কাইটস, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা এখানে সেভ দিয়ে দিব। তো এটা করলে আর কিছু লাগবে না, কিন্তু ওইটা যদি করি, যেটা ভিডিওটা আমরা যদি কাইটসদের জন্য করি, তাহলে আমাদের কিছু কন্টেন্ট যে কিছু আমাদের নিয়ম নীতি খেয়াল করতে হবে, আসলে এই ভিডিওটা বাচ্চাদের জন্য হচ্ছে কিনা বা বাচ্চাগুলো এই ভিডিওটা থেকে শিখবে, ওই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। যদি আসলে আমরা সেগুলো যদি মিসিং করি, তাহলে কিন্তু আমাদের যে চ্যানেলটি, সেই চ্যানেলটি সাসপেন্ড হতে পারে। যদিও ইউটিউবকে অনেক বড় একটা জরিমানা দিতে হচ্ছে, এবং যদি নেক্সট টাইম এমন হয় তাহলে তাদেরকে জরিমানা দিতে হবে। তো দেখা যাবে যে সরাসরি এফটিসি আমাদের কাছ থেকে জরিমানা না নিতে পারলেও কিন্তু ইউটিউব থেকে তারা সেটা নিচ্ছে। সুতরাং ইউটিউব আমাদের কাছ থেকে ওইভাবে জরিমানা না নিলেও আমাদেরকে সর্বোচ্চ শাস্তি সেটাই হতে পারে যে আমাদের চ্যানেলটি তারা যদি সাসপেন্ড করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের এটা এমন নয় যে আমি এটাকে স্কিপ করে যাব, এটাকে আমি এখান থেকে অপশনটি যে কোনোটাই সিলেক্ট করব না, সেটা অবশ্য হবে না। আমাকে অবশ্যই এটার একটা সিলেক্ট করতে হবে, আসলে আমার ভিডিওটা বাচ্চাদের জন্য নাকি এটা বড়দের জন্য। তো এটাই বিষয়, এটাই এতটুকু যদি আমরা আমাদের ভিডিওগুলোতে করি, এটা হচ্ছে আমাদের চ্যানেলের জন্য। আরেকটাও করতে পারি যে আমাদের যদি ধরুন যে আপনার চ্যানেলটি গাইডসদের জন্য বা অল ওভারও এটাতে দেওয়া, তো আপনার একটা ভিডিও আপনি চ্যানেলটি আপনার গাইডসদের জন্য যদি দেন, তাহলে সবগুলো ভিডিও আপনার যেগুলো আছে সবগুলো গাইডসদের হবে, বা সেটা শুধু বড়দের হয়ে যাবে। আর যদি ওখান থেকে আমরা সিলেক্ট না করি, এখান থেকে আমরা যে ভিডিওগুলো আমাদের আছে সেগুলো সিলেক্ট করে পাশে ওইগুলোকে প্রাইভেটভাবে অন্য কোনো অডিয়েন্স সিলেকশন করতে পারি, যেরকম এখানে মেডস ফর কাইটস বা নোয়েটস মেডস ফর কাইটস, এরকমভাবে আমরা এটা আপডেট করতে পারি। সো এইভাবে আমরা বিষয়গুলো এখান থেকে দুইটা অপশন থেকেই এই আইনটা আমরা মানতে পারি। এর মাধ্যমে দেখা যাবে যে আমাদের চ্যানেলের আর তেমন কোনো সমস্যা হবে না, এবং আমাদের ভিডিও বা যে ইউটিউবে যেই আপডেট বিষয়টা আছে সেটা আমাদের এখানে আর কোনো সমস্যার কারণ হবে না। যদি আমরা জাস্ট এখান থেকে সেটিং থেকে আমরা যদি আমাদের চ্যানেলটা মূলত কিসের জন্য সেটা যদি এখানে সিলেক্ট করে দিই, তাহলে এই বিষয়টা ওকে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো থাকে লাইক করবেন, ভালো লেগে থাকলে এটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।